আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পাখির জগৎ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর পশু পাখির ভিডিও উপভোগ করুন। আজকে বলবো একটা নিঃস্বার্থ ভালোবাসার গল্প, যেটা ওমানে অবস্থিত একটা পাকিস্তানি। এই যে পাকিস্তানিটা দেখতে পারতেছেন, এর নাম হচ্ছে আকরাম। এখানে ইনি কিছু কবুতরকে খাবার দিচ্ছে দেখা যাচ্ছে, এবং খাবার পানি দুটোই এদেরকে দিচ্ছে। তো এই নিঃস্বার্থ ভালোবাসাটার পিছনে একটা রহস্য আছে, একটু বলবো, শুনবেন প্লিজ। এবং যাদের ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে দেখেন এক বস্তা খাবার পাখিদের কবুতরের জন্য। এই একটা বস্তা খাবারের দাম হচ্ছে 6 রিয়াল 500, প্রায় বাংলা টাকায় 2000 প্লাস, 2000 টাকার বেশি বাংলা টাকায়। এই বস্তাটা এই শুধু কবুতরের জন্য আনছে। এখন বলতে পারেন যে কবুতরের জন্য তো খাবার আনতেই পারে, কবুতরকে খাওয়ানোর জন্য, কিন্তু এই যে নিঃস্বার্থ ভালোবাসাটা একটু বললাম, নিঃস্বার্থ ভালোবাসার পিছনে যে রহস্যটা, সেটা হচ্ছে এই যে কবুতরগুলো আকাশে উঠতেছে দেখলেন, সেই কবুতরগুলোর মালিক কিন্তু উনি না, একটা কবুতর ওনার না, প্রত্যেকটা কবুতরই হচ্ছে বাহিরের, জানি না কার। এখানে আসে, প্রতিদিন খাবার খায়। এটা শুধু একদিন না, আজকে আমি 10 বছর প্লাস হবে এখানে আসি, 10 বছরের বেশি হবে। প্রতিদিন আমি দেখতাম যে রাস্তার মধ্যে কবুতর খাবার খাচ্ছে, খাবার পড়ে আছে, কে খাবার দিয়ে গেছে সেটা কোনো দিন খেয়াল করিনি, বা আমি খুঁজতাম যে এই লোকটা কে খাবারগুলো প্রতিদিন দিয়ে যায়। প্রায় সময় যখন এই রাস্তার পাশে দিয়ে যাই, দেখে কবুতরগুলো খাবার খাইতেছে। আর কবুতরগুলো খাবার খাইতেছে তার মানে এমন না যে খাবারগুলো পড়ে আসছিল খাইতেছে, বা রাস্তা কোনো খাবার পড়ে আছে সে কবুতরগুলো খাইতেছে, এমনটা কিন্তু না। খাবার এবং পানি দুইটাই দেওয়া আছে, মানে কোনো একজন ব্যক্তি খাবারগুলো দিয়ে যায়। তো যেহেতু খাবারগুলো দিয়ে যায়, এমন তো নয় যে যারা কবুতর পালে সবাই বাসায় কবুতরকে খাবার দেয়, বাসার ছাদে, অথবা যারা গ্রাম অঞ্চলে পালে উঠোনের মধ্যে খাবার, নিজের কবুতরকে নিজে খাবার দেয়, এরকম ব্যাপারটা। কিন্তু এখানে হচ্ছে রাস্তার মধ্যে। আমার নিজের কবুতরগুলো তো রাস্তায় আমি খাবার দেবো না, হ্যাঁ। তো আমরা যারা কবুতর পালি, বাহিরের কোনো একটা কবুতর আসলে, আমি যখন আমার কবুতরকে খাবার দেই, বাহিরের কোনো কবুতর আসলে এটাকে সরিয়ে দিই, এটাকে তাড়িয়ে দিই, এরকম মানে এটাকে মারতে যাই, দৌড়ে যাই, যেন এটা খাবার খেতে না পারে। কিন্তু এই লোকটা প্রতিদিন একই টাইমে পাখিগুলোকে খাবার দেয়, কবুতরগুলোকে নিজে খাবার দিয়ে, পানি দিয়ে এদেরকে প্রতিদিন দুপুর টাইমে আমি দেখলাম। আমি পরে একদিন খেয়াল করলাম যে আজকে দেখবো কে দেয় খাবারগুলো। তো আমি যখনই গেলাম, পরে দেখলাম যে এই লোকটা খাবারগুলো দিতেছে। তো দেখেন পাখিদের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে, কবুতরের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে অন্যের কবুতরকে এভাবে খাবার পানি দিয়ে এদেরকে খাওয়ায়। আসলে এটা কি বলবো আমি জানি না। এটাই মনে হয় নিঃস্বার্থ ভালোবাসা। যার প্রতি ভালোবাসা থাকে, এখানে কোনো স্বার্থ নাই। কিন্তু এই কবুতরগুলোকে কোনো দিন যে কবুতরের মালিক তাদের কাছে কোনো দিন চাইবে না যে একটা বাচ্চা দিও আমাকে, আমি তোমার কবুতরকে খাওয়াইছি। ইনফ্যাক্ট সে জানে অনেক কার কবুতরগুলো, শুধু একদিন না, তা না 10 বছরের বেশি হবে আমি এটা দেখতেছি। প্রতিদিন এই কবুতরগুলোকে খাবার দিয়ে যাচ্ছে এবং পানি দিয়ে যাচ্ছে। দেখেন এই যে খাবার পানি, খাবারের পরে পানি দিয়ে যাচ্ছে। তো আরেকটা জিনিস দেখলাম, যখনই সময় হয় কবুতরগুলো কবুতরগুলো আকাশে উঠতেছে, মানে চতুর্পাশে উঠতে থাকে, একটু পর পর এসে দেখে যায় খাবার দিয়েছে কিনা। যে কখনো যদি দেরি হয়ে যায়, কখনো 10 মিনিট 5 মিনিট দেরি হয়, তো হইতেই পারে। তো কবুতরগুলো আকাশে উড়ে, হ্যাঁ, আর একটু পর পরে এসে দেখে যায় খাবার দিয়েছে কিনা। যখনই খাবার দেয়, সাথে সাথে এসে সবগুলো খাবার খেয়ে আবার নিজের বাসায় ফিরে যায়। তো এই চমৎকার একটা দৃশ্য আমার নজরে পড়লো, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। সত্যি এই সময়ে এই ধরনের মানুষ খুবই কম, নাই বলবো না, আসলে খুবই কম। যে নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলে, নিঃস্বার্থভাবে অন্যের পাখিদেরকে, অন্যদের কবুতরকে কীভাবে খাওয়াইতেছে। কিন্তু আমরা কী করি, নিজের কবুতরকে যখন খাবার খাওয়াই, অন্য একটা কবুতর আসলে সেটাকে তাড়িয়ে দিই, দূর করে তাড়িয়ে দিই, খাইতে দিই না, ইনফ্যাক্ট পানিও খেতে দিই না। তো দেখেন এই লোকটার নিঃস্বার্থ ভালোবাসা, এটা চমৎকার একটা শিক্ষণীয় একটা বিষয়। আসলে পাখিদের প্রতি, পশু পাখিদের প্রতি কতটুকু ভালোবাসা থাকা দরকার, এই ভাইটা একটা উদাহরণ দিয়ে দিল আমাদেরকে। তো আমরা চেষ্টা করব আমাদের বাড়ির আশেপাশে যারা শহরে আছেন, চেষ্টা করবেন একটু পানি রাখার জন্য, ছাদে পশু পাখি এসে যেন খেতে পারে, একটু খাবার দেওয়ার জন্য। কারণ শহরে তো খাবার পায় না, পানি পায় না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।